হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট 4 করব। দেখো, এই যে ম্যাথগুলো আছে সেগুলো মেনলি সামনের যে এক্সাম আছে সেইগুলো টার্গেট করে আসছে, যেমন এসএসসি জিডি, পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, বা সামনে যে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল আছে, বা সামনে ডাব্লিউবিপি যে কনস্টেবল 12,000 সিট আসছে, ঠিক আছে? এই সমস্ত রকম টাইপের পরীক্ষাগুলো কভার করে কিন্তু প্র্যাকটিস সেটগুলো তৈরি হয়েছে। তো সেই রকম টাইপের অঙ্ক কিন্তু আমরা করছি। চলো দেরি না করে সরাসরি যাই আমরা ক্লাসে। এক একটা কি বলেছে দেখো, নিচের কোনটি পূর্ণবর্গ নয়, ঠিক আছে? তো চারটে অপশান দিয়েছে: 1250, 16,641, 9,801 আর 2,025। এই চারটে অপশান আছে, ঠিক আছে? তাহলে আমরা পূর্ণবর্গ কিনা কী করে বার করবো? প্রতিটা কি পূর্ণবর্গ চেক করতে থাকবো, দিয়ে চেক করতে করতে বলবো যে কোনটা পূর্ণবর্গ নয়? একদমই নয়। ডিজিট সাম বার করবো। ডিজিট সামের কনসেপ্ট কিন্তু আগেও বলেছিলাম। তো এক একটা কী বলেছে দেখো, অপশান দেখো, 1, 2, 5, 0 প্রথম অপশানে আছে, তারপর 16,641, তারপর 9,801, তারপর 2,025। এই চারটে অপশান আছে, ঠিক আছে? ডিজিট সাম করো। দেখো, 5, 6, 7, 8, 9, 6, 6, 12, 13, 14, 15, 16, 17, 18। 18 মানে হচ্ছে সেটাও 9, ঠিক আছে? সরি, এটা 8, 9 আর এখানে হচ্ছে 9, 9, 9, 18। তাহলে ডিজিট সাম কত হবে? মানে দেখো বিষয়টা কেমন হচ্ছে, এটা আগেরটা দেখো, 6, 6, 12, 13, 14, 15, 16, 17, 18। 18তেও তো আবার 1 + 8, তার মানে ডিজিট সাম হচ্ছে 9, ঠিক আছে? 9, 8, 1 আছে, তাহলে 9 যোগ 8 যোগ 1 কত হবে? 18। 18 মানে সেই আগেরটার মতো, 18 মানে 1 + 8 মানে হচ্ছে 9। এটাতে দেখি 5, 6, 7, 8, 9। তাহলে ডিজিট সাম মানে এই যে ডিজিটগুলোকে আমরা যোগ করব। তাহলে চারটে হয়। ডিজিট সাম যদি 1, 4, 7, 9 এই চারটের মধ্যে যদি কোনোটা হয় তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ হয়, আদারওয়াইজ হয় না, ঠিক আছে? তাহলে দেখো এখানে 9 এ পূর্ণবর্গ, 9 এ পূর্ণবর্গ, 9 এ পূর্ণবর্গ, তার মানে এই তিনটে হচ্ছে পূর্ণবর্গ, কিন্তু এখানে আছে কত? ডিজিট সাম 8। তাহলে 1250 হচ্ছে পূর্ণবর্গ নয়। দেখো দেখেই কিন্তু বলে দিতে পারবে, এটা তোমরা মুখে মুখে, এটা তোমাকে বোঝানোর জন্য লিখতে হয়েছে, না কিন্তু মুখে মুখে কাউন্ট করেই এক্সাম হলে নেমে যাবে। বোঝা গেছে? তাহলে একেরটা হচ্ছে অপশন এ। ক্লিয়ার? দ্বিতীয়টায় বলেছে ভুল সংখ্যা নির্ণয় করো, 2-এরটায়, তাই তো? আচ্ছা, ভুল সংখ্যা কি করে নির্ণয় করব? ভুল সংখ্যা নির্ণয় করতে গেলে দেখো কি কি দিয়েছে। দেখো, -7, 28, কতটা? 2-এরটা। -7, 28, 63, 124, 215, 324, 511, ঠিক আছে? 11 লাস্টের ওয়ানটা আসছে না। 324, 511, ঠিক আছে? এবার দেখো সবার মধ্যে ডিফারেন্স কত বার করি। দেখো, 511 আর 324, মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স বার করছি। 4, 7, 2, 3, 10, তাই কি? 325, 342 আছে। তাহলে 511 থেকে 342 বিয়োগ যাবে, তাহলে 2 আর 9, 10, 11, হাতে 1, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, হাতে রইল 1, 3, 4, 1 5, মানে 169, ঠিক আছে? এবার 342-এর থেকে 215 বাদ দেবো। 5, 5, 10, মানে 7, হাতে রইল 1, 2, 27, আর এখানে 1, কত আসলো? 127, ভালো কথা। তারপর 215 থেকে 124 বাদ দেবো। 215 থেকে 124, এখানে 1 এলো,
2 7 8 9 10 11 হাতে 1, এখানে 91 আসছে। ঠিক আছে, এখানে 124 থেকে 63 বাদ দেবো, 124 থেকে 63 বাদ দেবো, 1 6 61, ভালো কথা। 63 থেকে 28 বাদ দেবো, 8 9 10 5, 8 5 13 হাতে 1 35। এখানে কত দেখো 28 আছে, 28 থেকে -7 বাদ দেবো, তাহলে -7 মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে অ্যাকচুয়ালি হয়ে যাবে প্লাস, তাই তো। তাহলে এখানেও 28 আর 7 কত হচ্ছে 35 হচ্ছে, তার মানে এখানে কিছু একটা সমস্যা আছে। এবার আমরা বুঝবো কি করে, দেখো এগুলো কিন্তু সব ইনক্রিজিং অর্ডারে আছে, ধূপ করে এখানে এখানে 35 চলে আসছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে কোনো একটা সমস্যা আছে। কিন্তু এই যে সিরিজটা হচ্ছে, সিরিজটা কি এখনো ক্লিয়ার হয়েছে? এখনো ক্লিয়ার হয়নি সিরিজটা কেমনভাবে আছে। এই দুটোর গ্যাপ বার করি, 169 127, 2 4 কত হচ্ছে 42। ঠিক আছে, তারপরে 127 আর 91, তাহলে 36 36, তারপরে এই দুটো বিয়োগ করলে হচ্ছে 30, তারপর 61 থেকে 35 বিয়োগ করছি 5 5 5 10 6 26 26, এখানে 0। দেখো এখানে এবার লজিকটা দেখো। ঠিক আছে, ডিফারেন্স তো সব বার করে ফেলেছি। হ্যাঁ, দেখো এইটা কি আসছে, এইটা আসছে 6 7 42, এইটা আসছে 6 6 36, এইটা আসছে 5 6 30, তার মানে এটা কত হওয়া উচিত ছিল? 6 গুণ 4 4 6 24 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কত হয়েছে 26। কার সাপেক্ষে হয়েছে 26? এর সঙ্গে ডিফারেন্স বার করতে গিয়ে হয়েছে, তার মানে এই 28-এ আমাদের কোনো একটা সমস্যা আছে। বোঝা গেছে? তাহলে কোনটায় ভুল সংখ্যা নির্ণয় করো, এই যে 28। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? ওকে, চলো তিনেরটা দেখি কি বলেছে। এ এবং বি 12 দিনে একটি কাজ করতে পারে, বি একা সেই কাজটা 30 দিনে সম্পন্ন করলে এ একা কাজটি কদিনে সম্পন্ন করছে। ঠিক আছে, কি বলছে কতটা? তিনেরটা বলছে এ আর বি একটা কাজ 12 দিনে করতে পারে, ভালো কথা। বি একা কাজটি কদিনে করছে? বি একা কাজটি 30 দিনে করছে, বি একা কাজটি 30 দিনে করছে। তাহলে এইটা কি হয়? এইটা হচ্ছে NOD, মানে নাম্বার অফ ডেজ। তারপরে কি হয়? LCM করতে হয়, সেটা কি হয়? টোটাল ওয়ার্ক। তাহলে 12 আর 30-এর লসাগু কত হবে? 12 আর 30-এর লসাগু হবে 60। সিম্পল ব্যাপার। কত হচ্ছে 60, 12 দিয়ে করলে 5 12 60, আর 30 দিয়ে করলে 2, তার মানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5, আর শুধুমাত্র বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে এবার যদি আমরা একটা কাজ করি, যদি মাইনাস করি, যদি এটা প্লাস হচ্ছে মাইনাস করি, তাহলে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কে? এর এফিসিয়েন্সি কত বেরোলো? 3। এর এফিসিয়েন্সি কত বেরোলো? 3। এবার বলছে এ একা কাজটি কতদিনে সম্পন্ন করবে? এর এফিসিয়েন্সি আমি জেনে গেছি, টোটাল ওয়ার্ক আমি জানি, তাহলে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে 3 20 60, টোটাল ওয়ার্কটা আমার বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আশা করছি এটার কোনো সমস্যা নেই, সিম্পল ম্যাথ ছিল। চলো নেক্সট ম্যাথ। তাহলে 3-এর অ্যান্সার কত হলো? 3-এর অ্যান্সার হলো 20। ঠিক আছে, 3-এর অ্যান্সার হলো 20। 4-এরটা দেখো, 4-এর অঙ্ক একটা সরল দিয়েছে। কেমন দিয়েছে সরলটা? 2 মাইনাস, এখানে থার্ড ব্র্যাকেট -6 প্লাস সেকেন্ড ব্র্যাকেটে -2 মাইনাস -3 -3 -2 -4, 2 থেকে এটা, 3 থেকে এটা, দুটো বন্ধনী আছে। ঠিক আছে, এবার সবার প্রথমে যদি কাজ শুরু করতে হয়, সবার প্রথমে আমাকে কোথায় কাজ শুরু করতে? এইখানে কাজ শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 3 বন্ধনী, এই জায়গাটার হিসাবটা আগে হয়ে যাবে, তার মানে আসবে -2। ঠিক আছে, কিন্তু যদি -2 আসে, আগে একটা মাইনাস আসছে, তার জন্য এখানে হয়ে গেল +2। ঠিক আছে, তাহলে এই পার্টটায় কত হলো? এই এতখানি বন্ধনী, তো এতখানি কাজ হয়ে গেল। তাহলে কত হলো? এখানের হিসাব হলো 5, চিহ্ন আছে আগে একটা মাইনাস, তারপরে -3, তাহলে কতখানি কাজ হলো? এখানে এলো -8। তাহলে এই যে এইটুকুনি হিসাব করলাম, এইটুকুনি এলো -8। ঠিক আছে, মনে থাকবে কতখানি এলো? কি এলো? -8।
এখানে কি আসছে -2 মাইনাস, এখানে কি এসেছিল -8 অ্যান্সার এসেছিল। এবার এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, কি হয়ে যাবে প্লাস, তাহলে 2 -2 +8 তার মানে কি হয়ে যাবে এখানে +6 হলো। ঠিক আছে, আচ্ছা এবার কি করা যাবে, +6 এসছে তার মানে কতখানি এসছে, এই এতখানি কাজ আমাদের হয়ে গেল। তাতে কি হচ্ছে, তাতে এসছে +6, তার মানে এই জায়গাটা দেখো 2 কি পড়ে রয়েছে, 2 -6 প্লাসে প্লাসে +6, এই তো এইটুকুনি পার্ট পড়ে আছে। ঠিক আছে, তাহলে এটা কাটাকুটি করে 0 হয়ে যাবে, 2 - 0, তার মানে আনসার কত আসবে 2। বা সিম্পল, এরকম কিন্তু অঙ্ক পিএসসিতে দিতে পারে বা দেবে। ঠিক আছে, ক্লিয়ার। 4এরটা হয়ে গেছে, এবার করব 5এরটা। 4 কমপ্লিট, এবার করব 5এরটা। 5এরটা কি বলছে, 5এরটা বলছে যদি এ এবং বি এর গসাগু হয় সি, তার মানে 5এরটা বলেছে দুটো সংখ্যা আছে, 5এরটা বলেছে দুটো সংখ্যা আছে, একটা সংখ্যা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, সংখ্যা দুটোর গসাগু বলে দিয়েছে সি, তাহলে গসাগু কত বলেছে সি, তাহলে তবে লসাগু কত হবে। আমরা কি জানি, লসাগু গসাগু থেকে যে সংখ্যা দুটির গুণফল সমান সমান গসাগু গুণিত লসাগু। সংখ্যা দুটো বলে দিয়েছে যে এ আর বি, ঠিক আছে, আর একটা লসাগু, এই গসাগু হচ্ছে সি, আর লসাগু আমি জানি না, লসাগুটা আমাকে বার করতে হবে। তাহলে লসাগু কি হবে, লসাগু সমান এ ইন্টু বি, আর তাহলে সিটা কী হবে, এর নিচে চলে আসবে, তাহলে কি হবে অ্যাকচুয়ালি এ বি বাই সি, কী হবে এটা লসাগু বেরোবে এ বি বাই সি, যে লসাগু চেয়েছে, লসাগু তাহলে কি হবে অপশান বি এ বি বাই সি। বোঝা গেল, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট ম্যাথ। 6এরটা কি বলেছে, বলেছে 5 বছর আগে রোহিতের বয়স ছিল রোহনের বয়সের 2/3 গুণ, 5 বছর পরে আবার রোহনের বয়স হবে রোহিতের 5/4 গুণ, তাহলে রোহিতের বর্তমান বয়স কত। দেখো রোহিতের বয়স ছিল রোহনের বয়সের 2/3 গুণ, কার বয়স ছিল তাহলে 2, তাহলে 2/3 গুণ, তাহলে একটা কাজ করতে পারি, দুটো নাম লিখে নি আগে, এদিকটা লিখে নি রোহিত আর এদিকটা লিখে নি রোহন। কি বলছে দেখো, 5 বছর আগে কি বলছে, রোহিতের বয়স ছিল রোহনের বয়সের 3 গুণ, রোহনের 2/3 গুণ। এবার বিষয় হচ্ছে যে রোহিতের বয়স ছিল রোহনের 2/3, আমি যদি সরাসরি ছিল রোহিতের বয়স ছিল 2, রোহনের বয়স 3, এরকম লিখে দিই তাহলে হবে, কি করে হবে দেখো ভালো করে বোঝো, বলছে রোহিতের বয়স ছিল রোহনের বয়সের 2/3 গুণ, তাহলে রোহিতের বয়স দেখো কি বলেছে, রোহিতের বয়স ছিল রোহনের বয়সের 2/3 গুণ, তাহলে রোহনের বয়স যদি 1 বছর হয় তাহলে রোহিতের বয়স কত হবে 2/3 গুণ, মানে 1 2/3, 2/3 হলো। তাহলে এই 3টাকে আমি এখানে গুণ করে দিচ্ছি, 1 গুণ 3, এটা চলে যাবে, তাহলে কত হচ্ছে 3, তাহলে এখানে হলো 3, এখানে হলো 2, এইভাবে আসে। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার তো। চলো এবার কি বলছে, 5 বছর পরে, আচ্ছা এটা বলেছে 5 বছর আগে, এটা বলেছে 5 ইয়ার এগো, 5 বছর আগে এটা, ঠিক আছে। এবার কি বলেছে, বলছে 5 বছর পরে, মানে 5 ইয়ার আফটার। 5 বছর পরে কি বলছে দেখো, 5 বছর পরে বলছে রোহনের বয়স হবে রোহিতের 5/4 গুণ, রোহনের বয়স রোহিতের 5/4 গুণ, সেম ফর্ম সেম জিনিস, এখানে 5 হবে এখানে 4 হবে। যদি বলো কেন হবে, দেখো কিভাবে, কেন আনসার কিভাবে পাবে, বলছে যে রোহনের বয়স হবে রোহিতের 5/4 গুণ, তাহলে রোহিতের 1 হলে রোহনের হবে 5/4, 4টায় পাশে গুণ হয়ে যাবে, 4 আর 5, এইভাবে এসছে। ঠিক আছে, বোঝা গেছে। এইবারে দেখো
এইবারে বলেছে কি রোহিতের বর্তমান বয়স কত চেয়েছে, ঠিক আছে। এবার দেখো এইটা হচ্ছে 5 বছর আগে আর এইটা হচ্ছে 5 বছর পরে, তাহলে 5 বছর আগে 5 বছর পরে, তাহলে এই গ্যাপটা কত হলো, এই গ্যাপটা হবে 10 বছরের গ্যাপ হচ্ছে, কত হচ্ছে 10 বছরের গ্যাপ, ঠিক আছে। তাহলে এইখানে দেখো 3 আর 5-এর গ্যাপ কত 2, 2 আর 4-এর গ্যাপ কত 2, তাহলে দু ক্ষেত্রেই 2। তাহলে এই যে 2-এর গ্যাপ হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কত না, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে 10, সেটা অ্যাকচুয়ালি কত, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে 10। তাহলে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হবে 10/2, তার মানে হচ্ছে 5। ক্লিয়ার। এবার কি চেয়েছে, রোহিতের বর্তমান বয়স কত, দেখো এই 2 দিয়ে গুণ করে দাও কাকে, 5-কে, গুণ 5। কেন, রোহিতের বয়স জানতে চেয়েছে। 5 দুগুণে কত না 10 বছর, এটা কি, এটা 5 বছর আগে, 5 বছর আগে কার বয়স, 5 বছর আগে রোহিতের বয়স। তাহলে বর্তমান বয়স কি 5 বছর পরে হবে, বর্তমান আজ থেকে 5 বছর আগে যদি কারোর বয়স 10 বছর হয়, 5 বছর পরে মানে আজকে তার বর্তমান বয়স মানে আজকে বয়স কত হবে, 5 বছর বেশি হবে। তাহলে 10 যোগ 5 মানে হচ্ছে 15 বছর। কত হচ্ছে, এই যে 15 বছর। ক্লিয়ার, বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট অঙ্ক, এটা 6 নম্বরের অঙ্কটা ছিল, এবার করব 7 নম্বরের অঙ্ক। 7 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 72 লিটার মিশ্রণে সিরাপ এবং জলের অনুপাত ছিল 7:2। তাহলে কত লিটার জল মেশালে সিরাপ এবং জলের অনুপাত হবে 4:3। দেখো প্রথম কথা হচ্ছে 7:2 কি আছে, এইখানে আছে জল, সিরাপ, সরি এখানে 7 হচ্ছে সিরাপ আর 2 হচ্ছে নাকি জল। ক্লিয়ার। এবারে বলছে যে কত লিটার জল মেশালে অনুপাত হবে কত, 4:3। দেখো ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু শুধু জল মিশিয়েছি, সিরাপ কিন্তু মেশায়নি, তাই তো। তাহলে যা বেড়েছে জল বেড়েছে, সিরাপ বাড়েনি, তাহলে সিরাপ আমি সমান করে নেব, এর সঙ্গে 4 গুণ করব, এর সঙ্গে 7 গুণ করব। দেখো 4 7 8, 4 7 8, সিরাপ আর সিরাপ কিন্তু সেম আছে, তাহলে এখানে 4 গুণ করেছি বলে এখানেও 4 গুণ হবে, এখানে 7 গুণ করেছি বলে এখানেও 7 গুণ হবে। 4 2 কত হলো 8 আর 3 7 কত হলো 21। তাহলে এই 8 থেকে কত এই যাচ্ছে 21-এ যাচ্ছে, এই হচ্ছে জল দিয়েছে, এইটা হচ্ছে জল দিয়েছে। তাহলে 21 - 8 কত হবে, 8 9 10 11 হাতে 1, এই যে 13, জল কত দিয়েছে 13। এবার প্রশ্ন হচ্ছে ভালো করে দেখো, এখানে বলেছে 72 লিটার জল আর সিরাপ, আর এখানে বলেছে 7:2। তাহলে 7:2 হলে আনুপাতিক ভাগাহার কত হয়, 7 যোগ 2, তার মানে হচ্ছে 9, 9 মানে কত 72। তাহলে 1 মানে কত না 72 বাই 9, 8 9 72। ঠিক আছে। এবার বলেছে যে জল কতটা দেবে, তাহলে এবার ভালো করে ভেবে দেখো, দেখো আরো সহজ পদ্ধতি হবে, এইটার দরকার নেই। দেখো তাহলে এখানে কতখানি আছে, 4 7 28, এটা কত সিরাপ আর এটা আছে জল, তাহলে 28 যোগ 8 তার মানে অ্যাকচুয়ালি 36, 36 হচ্ছে সিরাপ আর জল, কিন্তু অরিজিনালি সিরাপ জল কত 72, তাহলে 36 মানে হচ্ছে 72, তাহলে 1 মানে কত না 72 বাই 36, তার মানে হচ্ছে 2, 1-এর ভ্যালু কত 2, জল মেশাতে হবে কত 13, তাহলে 13-র অরিজিনাল ভ্যালু কত হবে, 13 2 26, অরিজিনাল ভ্যালু কত হচ্ছে 26, অপশন বি। ক্লিয়ার, বোঝা গেছে। চলো এবার 8-এরটা করব, 7 কমপ্লিট। দেখো 8-এরটা কি বলছে, দেখো 8-এরটা বলছে একটা শ্রেণীতে
3/5 অংশ ছাত্রী, বাকি সবাই ছাত্র। যদি ছাত্রীদের 2/9 অংশ এবং ছাত্রদের 1/4 অংশ অনুপস্থিত থাকে, তাহলে মোট ছাত্রছাত্রীর কত শতাংশ উপস্থিত ছিল? মোট ছাত্রছাত্রীর কত শতাংশ উপস্থিত ছিল? ভালো করে দেখো, একটা শ্রেণী আছে যেখানে 3/5 অংশ হচ্ছে ছাত্রী। এবারে ভালো করে হিসাব করে দেখো, আমি যদি করতাম 3/5 অংশ ছাত্রী, 1 অংশ ছাত্র, বিয়োগ করতে হতো 2/5, না, এত কিছু খাটবো না। এখন আমরা আরো ছোট করব। কি আছে দেখো, ভালো করে খেয়াল করবে। হ্যাঁ, ছাত্রী আর এখানে লিখলাম ছাত্র, ঠিক আছে, ক্লিয়ার? একটা শ্রেণীতে 3/5 অংশ ছাত্রী আছে, তাহলে 5 জনের মধ্যে 3 জন ছাত্রী, বাকি আছে 2টা হচ্ছে ছাত্র। এটা ক্লিয়ার হয়েছে? 3/5 অংশ ছাত্রী, তার মানে 5 জনের মধ্যে 3 জন ছাত্রী, 2 জন ছাত্র, ক্লিয়ার? এবার কি বলছে, যদি ছাত্রদের 2/9 অংশ এবং ছাত্রীদের 2/9 আর ছাত্রদের 1/4 অংশ অনুপস্থিত থাকে, তাহলে ছাত্রছাত্রীদের কত শতাংশ উপস্থিত ছিল? ঠিক আছে, তাহলে দেখো ছাত্রীদের মধ্যে বলছে 2/9 অংশ অনুপস্থিত, তাহলে উপস্থিত কত? 9 জনের মধ্যে 2 জন অনুপস্থিত, তাহলে 9 জনের মধ্যে 7 জন উপস্থিত। হ্যাঁ কি না বলবে? 9 জনের মধ্যে 2 জন যদি অনুপস্থিত হয়, 9 জনের মধ্যে 7 জন উপস্থিত হবে। একই রকম ভাবে এখানে কি বলেছে, ছেলেদের 1/4 অংশ অনুপস্থিত, তাহলে 1/4 অংশ অনুপস্থিত, তাহলে 4 জনের মধ্যে 1 জন অনুপস্থিত, তাহলে বলতে পারবো 4 জনের মধ্যে 3 জন উপস্থিত। তাহলে এই 2 জন বলেছে উপস্থিত, আমাকে তো উপস্থিত কত ছিল বার করতে বলেছে, তাই না? তাহলে এই বলবো যে 3 জনের মধ্যে 7/9 হচ্ছে উপস্থিত ছিল, ছাত্রদের মধ্যে 2 জনের মধ্যে 3/4 হচ্ছে উপস্থিত ছিল। কাটাকুটি করি, 3 আর এখানে কাটাকুটি করলে 2, তাহলে এখানে আসছে 3/2, ঠিক আছে, আর এখানে আসছে হচ্ছে 7/3, তাহলে 7/3 উপস্থিত, আর এখানে ছাত্রদের মধ্যে 3/2 উপস্থিত, ঠিক আছে। এবার হচ্ছে তাহলে মোট কত উপস্থিত হচ্ছে? তাহলে মোট কত উপস্থিত হয়েছে? মোট উপস্থিত হয়েছে, দেখো মোট উপস্থিত হয়েছে 7/3 আর 3/2, ঠিক আছে। মোট উপস্থিত কত? 7/3 আর 3/2। এই 7/3 আর 3/2 কতজনের মধ্যে? দেখো মোট ছাত্রছাত্রী কত ছিল? 3 আর 2 কত হয়? যোগ করলে 5 হয় না, 5 জনের মধ্যে এরা উপস্থিত ছিল। বোঝা গেছে? তাহলে এবার কি করব, তলায় আসবে 5, এখানে 3 2 আসবে 6, 3 2 6 উপরে 14, 3 2 6 মানে 2 দিয়ে 3 হবে, তাহলে 3 3 9, তাহলে কত আসছে ওপরে আসছে 6, 14 আর 9 কত হচ্ছে? 24 থেকে 1 কম মানে 23, আর এখানে 5, ঠিক আছে, বোঝা গেছে? এবার কি হচ্ছে, 23/6 গুণ উল্টে গেলে 1/5, 23/30, বোঝা গেল? 23/30, তাহলে কত শতাংশ উপস্থিত ছিল? না 36 না, 23/30, 23/30 মানে অপশন এ। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আশা করছি পুরোটা ক্লিয়ার হয়েছে তিনটেই। চলো নেক্সট করবো এবার। 9 অঙ্কটা কি বলছে দেখো, বলছে এক্স 1 কিলোমিটার অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ডে, ওয়াই ওই একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে, তাহলে এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করলো? দেখো কে পরাজিত করেছে? এক্স পরাজিত করেছে। কাকে পরাজিত করেছে? না ওয়াইকে পরাজিত করেছে, ঠিক আছে। এক্স 1 কিলোমিটার কতক্ষণে যাচ্ছে? 8 মিনিট 40 সেকেন্ডে যাচ্ছে। কতক্ষণে যাচ্ছে? 8 মিনিট 40 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা এইভাবে দেখো, সবার প্রথম এটা 9 তো, সবার প্রথম 8 মিনিট 40 সেকেন্ডকে
মিনিটে আনবো, সেকেন্ডে আনবো না। সেকেন্ডে আনলে হিসাব বড় হয়ে যাবে, কারণ 6 8 48 480 সঙ্গে আবার 40 গুণ করতে হবে, 520 হয়ে যাবে, 52 শত, মানে বড় হয়ে যাবে। ঠিক আছে, তার থেকে এটাকে আমি সরাসরি মিনিটে নিয়ে যাব। কি করে নিয়ে যাব? সিম্পল ট্রিক্স। এই 40 সেকেন্ডকে তো আমাকে মিনিটে নিয়ে যেতে হবে, আমার তো 8 মিনিট তো মিনিটেই আছে, তাই তো? প্লাস 40/60 মিনিট, কাটাকুটি হলো 2 3, তাহলে কি হচ্ছে? তাহলে 8 পূর্ণ 2-3 মিনিট, ঠিক মিনিট। তাহলে 3 8 24 25 26/3, ঠিক আছে। তাহলে এটা এই যে এক্স 26/3 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার, মানে অ্যাকচুয়ালি 1000 মিটার যাচ্ছে। কতখানি যাচ্ছে? না 1000 মিটার যাচ্ছে। কে যাচ্ছে? এক্স যাচ্ছে। তাহলে ওয়াই 10 মিনিটে যাচ্ছে ওই দূরত্ব, মানে 1 কিলোমিটার। তাহলে ওয়াই 26/3 মিনিটে কতখানি যাচ্ছে বার করি। তাহলে ওয়াই কতক্ষণে? না 10 মিনিটে কতখানি যাচ্ছে? 1000 মিটার। তাহলে 26/3 মিনিটে কতখানি যাবে? না 1 মিনিটে হচ্ছে 1000/10 ইন্টু 26/3, 0 0 কাটলো, তাহলে কত হলো? 2600 ডিভাইড বাই 3 মিটার, 26/3 মিনিটে। ঠিক আছে, কিন্তু এক্স এটা কত, মানে এক্স সেই মিনিটে কত যাচ্ছিল? না 1000 মিটার যাচ্ছিল। ওয়াই কতখানি যাচ্ছে? নাহলে 2600/3, হিসাব করলে কত হচ্ছে? এখানে হচ্ছে 3000 মাইনাস 2600/3, বোঝা গেছে? হিসাব করলে কত বেরোচ্ছে? বিয়োগ করলে হচ্ছে 400/3। 400/3 মানে কি? সিম্পল হিসাব, 400/3 কোথায় আসছে? এখানটায় করি। 3কে 400 দিয়ে ভাগ করব, 3 1 3, 10, 3 3 9, 1 0 নামবে, 3 3 9 1, তাহলে 1 3, 133 পূর্ণ 1 3, অপশান ডি। বোঝা গেছে? 133 পূর্ণ 1 3 আনসার। সিম্পল সিম্পল ম্যাথ ছিল, কোনো চাপ নেই। 133 পূর্ণ 1 3 দূরত্বে পরাজিত করেছে কে? না এক্স ওয়াইকে পরাজিত করেছে। সিম্পল ব্যাপার। চলো নেক্সট ম্যাথ, 10এরটা। দেখো 10 কি বলছে? বলছে 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ডের ব্যবধানে বাজতে শুরু করে। 1 ঘন্টার ব্যবধানে কতবার বাজবে? সবার প্রথম কথা হচ্ছে এই যে টাইমগুলো দিয়েছে এর মাধ্যমে তারা একসঙ্গে কত সেকেন্ড পরে বাজবে সেটা বার করতে পারবো। আর সেটা বার করতে গেলে কী করতে হবে? আমাদের এলসিএম নিতে হবে, লসাগু করতে হবে। তাহলে কি কি আছে? 9 6 4 10 8, এই তো। তাহলে এলসিএম নিতে গেলে প্রথমে 2 দিয়ে নিই, 9 আছে, 3 2 6, 2 2 4, 5 2 10, 4 2 8, আর একবার 2 দিয়ে দিই, 9 আছে, 3 আছে, অ্যাজ ইট ইজ থেকে যাবে, 1 আর থাকবে, 5 2 2 4, আবার দেখতে পাচ্ছি 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 1 3, 1 5 2, ঠিক আছে। তাহলে 3 3 9, 2 18, 2 36, আর 5 2 10, তাহলে 36 আছে এদিকে, আর এদিকে হচ্ছে 10, 36 গুণ 10, তার মানে কত হচ্ছে? না 360 সেকেন্ড পরে তারা একসঙ্গে বাজবে। কিন্তু এখানে কি চেয়েছে? যে 1 ঘন্টার ব্যবধানে কতবার বাজবে? 1 ঘন্টার ব্যবধানে, কার ব্যবধানে? 1 ঘন্টার ব্যবধানে। তাহলে 1 ঘন্টার ব্যবধানে মানে কি? তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 360 সেকেন্ডে যদি একবার বাজে, 36 সেকেন্ডে কতবার বাজবে? বার করতে গেলে 360 দিয়ে ভাগ করতে হবে, 0 0 কাটা, এখানে পড়ে থাকবে 10। অ্যান্সার কত বেরোবে? 10 বার বাজবে। সিম্পল হিসাব, বোঝা গেছে? তাহলে 10এরটা কি পেলাম? 10এরটা পেলাম
ডি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার চলে আসি 11টায়। দেখো 11টা কি বলছে? 11টা বলছে কিছু পরিমাণ অর্থ 5 বছর বিনিয়োগের পর 3640 টাকা হয়। বার্ষিক সরল সুদের হার 2% বেশি হলে এই অর্থের পরিমাণ হয় 3920 টাকা। প্রকৃত বিনিয়োগ করা অর্থের পরিমাণ কত? বলছে কোন একটা পার্সেন্টেজে বিনিয়োগ করেছিল, তাতে 5 বছরে 3640 টাকা হয়েছিল, কিন্তু যদি 2% বেশি হতো তাহলে 3920 টাকা ইনভেস্ট, মানে 3920 টাকাটা ওই টাকার পরিমাণটা হতো। এরপরে বিষয় হচ্ছে যে এটা তো সুদ আসল হয়েছে, দুটোই ঠিক আছে। এবার বিষয় হচ্ছে যে I=PTR/100 সরল সুদে সব ফেলে দিই, কিন্তু আমি বলবো না, সবসময় যে সরল সুদ মানে I=PTR/100 ফেলতেই হবে এমন কোনো মানে নেই। এই অঙ্কটা তার এই তার প্রমাণ, ঠিক আছে? দেখো কি বলছে, দেখো 5 বছরে কত হয়েছে? 3640 টাকা। 5 বছরে কত হয়েছে? 3640 টাকা। কত হয়েছে? কেন হয়েছে? এটা R% ইন্টারেস্ট দিয়েছে, সেই জন্য হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যদি 2% বেশি হতো তাহলে অর্থের পরিমাণ হতো 3900 টাকা। এটা 3920 টাকা। তাহলে এই একই হিসাব, কিন্তু 5 বছরে যদি 2% বেশি হতো, মানে R+2% বেশি হতো, তাহলে কত হতো? না 3920 টাকা হতো। তার মানে কিছু পরিমাণ অর্থ তো বেশি পেত, তাহলে কতটা অর্থ বেশি পেত? না 0.867 280 টাকা। ভালো করে দেখো, 280 টাকা বেশি পেত। টাইম সেম, টাইম দুটোর ক্ষেত্রে সেম, ঠিক আছে, কিন্তু দুটোর ক্ষেত্রে আর এর পার্থক্য কত? 2%-এর পার্থক্য। এই যে এইটি হয়েছে, এটা কেন হয়েছে? 2%-এর জন্য হয়েছে। এবার 2% বৃদ্ধিটা কত বছরে? 1 বছরে বৃদ্ধি। 2% বৃদ্ধিটা, সুদের হার 2% বেশি হতো, মানে প্রতি বছর 2% বেশি হতো। তাহলে 2% করে 5 বছরে কত বেশি হতো? 2% করে 5 বছরে আমার 10% বেশি হতো। আর এই 10% মানে হচ্ছে 280 টাকা। 10% মানে 280 টাকা। তাহলে 100% মানে কত? 280/10 গুণিত 100, গেল 00 কেটে, কত হলো? 2800 টাকা। ক্লিয়ার হয়েছে? কত হলো? 2800 টাকা। তাহলে আমার কি পেলাম এখানে? প্রকৃত বিনিয়োগ করা অর্থের পরিমাণ কত? 2800 টাকা। সিম্পল ম্যাথ আছে, কিচ্ছু নেই, ঠিক আছে? I=PTR/100 ধরতে হলো, না ধরে অঙ্কটা নেমে গেল, আর নেমে যায়ও, ঠিক আছে? এরকম অ্যাপ্রোচ করলে কিন্তু খুব স্পিডে আমাদের অঙ্কটা নেমে যাবে। এবার করব কত? 12টা। দেখো 12টা কি বলেছে। বলছে একটি যৌথ ব্যবসায় এর মূলধন বি এর দ্বিগুণ। তাহলে এ এর লভ্যাংশ দিয়ে দিয়েছে 428 টাকা, বি এর লভ্যাংশ কত হবে? তো চোখে দেখে অ্যান্সার বলে দেওয়া যাবে, 214 অ্যান্সার হবে। কি করে অ্যান্সার হবে 214? দেখো বলছে যে একটা যৌথ ব্যবসা, এর মূলধন বি এর দ্বিগুণ, তাহলে এর যে ইনভেস্ট করেছিল বি এর দ্বিগুণ, মানে এ যদি 2 ইনভেস্ট করে, বি করবে 1 ইনভেস্ট। সিম্পল কথা। দেখো এর মূলধন বি এর দ্বিগুণ, তাহলে কার দ্বিগুণ? এর দ্বিগুণ। তাহলে মূলধনের অনুপাতেই তো সাধারণভাবে যে লভ্যাংশটা সেটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, তাই তো? তাহলে এখানে কি বলছে না, এই অনুপাতে কত পাচ্ছে? 428 টাকা পাচ্ছে। কত পাচ্ছে? 428 টাকা পাচ্ছে। মানে 2 মানে 428, তাই তো? 2 এর ভ্যালু কত বেরোচ্ছে? 428। তাহলে এখান থেকে 1 এর ভ্যালু কত বেরোবে? 428/2। 2 2 4, 2 1 2, 4, 214। কি বলেছিলাম?
চোখে দেখে অ্যান্সার হয়ে যাবে 214। সিম্পল ব্যাপার, একের ভ্যালু বার করলাম, আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল। বলো আমাদের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।